আজকে আমি কলার থুরের একটা রেসিপি ট্রাই করছি, আর এটারে অনেকে কলার থুর বা কলার মোছাও কয়। আর হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, আমি জুই। আর আজকে একটা নতুন ব্লগে তোমরা সবাই ওয়েলকাম। আই হোপ আমার ভিডিও তোমরা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর এদিকে আজকে আমি একটা থুর নিয়েছিলাম, তো এটার ভালো করে, এটার যে ভিতরে যে জিনিসটি থাকে এটার নাম আমি জানি না, এটি পরিষ্কার করে এটার একটু সিদ্ধ বয়ে দিলাম। আর এদিকে আমি কলার থুরের লেগে সব কিছু রেডি করে নিয়েছিলাম, দেন এটি সিদ্ধ হয়ে গেছে। আর এদিকে আমি আলু ভাজি করে নিতেছি, মার্কেট থেকে আলু সিদ্ধ করে রাখছিল। আর দেন কলার থুরটি যে আছে এটির মা বাটনা করে লাইছে। আর কেউ তোমরা চাইলে এটা গ্রাইন্ডও করতে পারো। এটার মধ্যে দেওয়া হয়েছিল আদা, রসুন, লবণ, জিরার গুঁড়া, ধনের গুঁড়া। আর তোমরা ধনের গুঁড়া চাইলে স্কিপও করতে পারো। আর চালের গুঁড়া মাস্ট লাগবো, আমি এটা দিতে ভুলে গেছিলাম প্রথমে, বাট আমি এটা পরে দিয়ে দিছি আর ভিডিও করতে পারছি না এটারে। দেন এটারে আমি ভালো করে বাজা নিছি, আর বাজলে তো একটু খাইতে লাগেই। আর এদিকে মা আরও সবটি বাজি করে নিতেছে। দেন এটার মধ্যে পেঁয়াজ দিয়া, অল্প একটু আদা রসুন বাটা আর কাঁচামরিচ বাটা, জিরার গুঁড়া দিয়ে সব কিছু দিয়ে ভালো করে কষায় জল দিয়ে নিছিলাম। জলটা ভালো করে সিদ্ধ করে নিয়েছিলাম, আর বড়াটি দিয়েছিলাম লাস্টে, কারণ কলার তুরের বড়াটি অনেকটাই নরম হয়। আর তোমরা একবার এরকম ট্রাই করে দেখো, অনেকটাই টেস্টি হয়। আর আমি কালকে ট্রেন থেকে এই গাডারটি আনছিলাম, এখানে মোট 60টা গাডার আছে। আর আমি আজকের দিনে অন্তত পক্ষে 10 টাকা দিয়ে কোনো কিছুই মিলে না। বাজারে গেলে তুমি একটা গাডার পাইতে পারো, আর এখানে 60টা গাডার লইছিলাম, তাও এটি অনেক ভালো কোয়ালিটির। আর এটি আমি সবটি লইছিলাম 10 টাকার। যে দাদাটা বিক্রি করতেছিল গাডারগুলি, দাদাটার পায়ের মধ্যে সমস্যা আছে, তাই না একটা আন্ডারআর্ম ক্রাচেসের সাহায্যে তাই না হাঁটে। তাইনের কাছে যাই জিনিসটি আছে সবটি 10 টাকা। আর যেটা আজকের দিনে 10 টাকা দিয়ে কিছুই পাওয়া যায় না, তাও মোটামুটি অনেকটাই ভালো কোয়ালিটির। আমি তাইনের যে জিনিসটি আমি দেখছি, আমি আগেও অনেকবার আনছি। আর তোমরা ত্রিপুরা যারা আসো, আই থিঙ্ক তোমরা সবাই তাইনের দেখো, চিনো। তাইনের দেখে এটাই মনে হয় যে লাইফের যে মেইন স্ট্রাগল হয় না, এটারই স্ট্রাগল। অনেকটাই দেখে আমরা এটা মনে হয় যে তাইনে তো এত সুস্থ স্বাভাবিক মানুষ, তাইনে তো কিছু করলেও পারে, কিন্তু কিছু করে না, মানুষের কাছে ভিক্ষা যাইতেছে। যেমন ইদানিং আমি আগরতলাতে গেছিলাম, তো একজন আমার বাবার বয়সের মানুষ, একদম দেখতে সুস্থ স্বাভাবিক, এখন দেখে মনে হইতেছে যে এখন স্নান টান করে ভাত খাইয়ে আইছে। তো তাই না আমার কইতেছে যে 20 টাকা দেওয়ার লেগে, আমার বাবার বয়সী দেখে আমি দিছি, আমি আর কোনো কথা কইছি না। কিন্তু তারা দেখলে এরকম মনে হয় যে তারা তো পায়ের মধ্যে সমস্যা একটা আটতাছে, তারপরে এত স্ট্রাগল করতেছে। আমি যতবার দেখি, আমি আমার সামর্থ্য অনুযায়ী যতটুকু পারি জিনিস কিনি। আর আমি এটাই চাই ভগবানের কাছে, এরকম যে